বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সাহিত্যের বিখ্যাত কবি সাহিত্যিকদের মধ্য থেকে বিভিন্ন সময় চাকরির পরীক্ষা সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন এসে থাকে। তো এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন 1812 সালের 6 মার্চ পশ্চিমবঙ্গের, বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঞ্চনপল্লী গ্রামে। কাঞ্চনপল্লী গ্রাম, যা বর্তমানে কাঁচরাপাড়া নামে পরিচিত। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত কিছু পত্রিকার সাথে জড়িত ছিলেন, পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন, যেগুলো থেকে অনেক সময় চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে অথবা ভর্তি পরীক্ষায়। তার তিনি যে সমস্ত পত্রিকা সম্পাদনা করেছিলেন এর মধ্যে অন্যতম হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকা, যেটা প্রায় সময় বিভিন্ন বিসিএস সহ ভর্তি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এসেছিল বা এসে থাকে। যেটি 1831 খ্রিস্টাব্দে তিনি মূলত এই পত্রিকার সম্পাদনায় নিযুক্ত হয়েছিলেন। 1832 খ্রিস্টাব্দে তিনি আরেকটি পত্রিকা সংবাদ রত্নাবলী পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। সংবাদ প্রভাকর ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। কিছুদিন বন্ধ থাকার পর পত্রিকাটি 1836 সালে আবার পুনরায় চালু হয়। এটি সাপ্তাহিক পত্রিকা থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত এটিকে দৈনিক পত্রিকায় রূপান্তর করেন 1839 সালে। 1846 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পাষণ্ড পত্রিকার সঙ্গে তিনি সম্পাদক হিসেবে যুক্ত হন। পরবর্তী বৎসর অর্থাৎ 1847 সালে তিনি সংবাদ সাধুরঞ্জন পত্রিকার দায়িত্ব পালন করেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম হল রামপ্রসাদ সেন কর্তৃক কালী কীর্তন, যা প্রকাশিত হয় 1833 সালে। কবি ভারতচন্দ্র রায় রায় এবং তার জীবন বৃত্তান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্য সংগ্রহ 1892 সালে প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে খাঁটি বাঙালি কবি বলে অভিহিত করেছিলেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্তকে খাঁটি বাঙালি কবি বলে উপাধি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত। এই প্রশ্নটি বিভিন্ন সময় এসে থাকে যে যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি হচ্ছেন মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। ভারতচন্দ্রের সাহিত্য দর্শন যখন লুপ্ত হয়ে আসছিল, তখন তিনি বিভিন্ন বিষয় অবলম্বনে খণ্ড কবিতা রচনার আদর্শ প্রবর্তন করেন। ব্যঙ্গ বিদ্রূপই ছিল তার রচনার বিশেষত্ব। ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে তিনি সমাজের যে বিষয়গুলা সাহিত্যকর্মের মধ্যে মধ্যে উপস্থাপন করেছিলেন। ব্যঙ্গ বিদ্রূপের এই ভঙ্গি তিনি আয়ত্ত করেছিলেন কবিয়ালদের নিকট থেকে। ঈশ্বরচন্দ্রের অন্যতম কীর্তি হল ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, নিধুগুপ্ত, হরু ঠাকুর ও কয়েকজন কবিয়ালের জীবনী, লুপ্তপ্রায় জীবনী, অর্থাৎ যেগুলো প্রায় হারিয়ে যাচ্ছিল এরকম জীবনী তিনি উদ্ধার করে সেগুলো প্রকাশ করেছিলেন। তো এই ছিল মূলত ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনী। উনি মৃত্যুবরণ করেছিলেন 1859 সালের 23 জানুয়ারি। জন্মগ্রহণ করেছিলেন 6 মার্চ 1812 সালে, মৃত্যুবরণ করেন 1859 সালের 23 জানুয়ারি।